লাগছিল না, ভাবলাম তোমার সঙ্গে দুটো কথা কই। জেঠিমা জেগে আছেন না? ঘুমোচ্ছেন, দিদিও ঘুমোচ্ছেন। আর তো সে ভাসুচ্ছি, বাবা সে দেখলে তো তুলে গেলাম। সে আজ তার মার কাজ ছাড়া হবে না। বেচারি খুব ভয় পেয়ে গেছে জানো। মা ভয়? কিসের ভয়? যদি ভাই হয় তবে যে ও আর কারো আদরের তলানিটুকুও পাবে না, এও বেশ জেনে গেছে। হ্যাঁ রে, মন ভালো লাগছিল না কেন? জয়া দিদি, আমরা এই বাড়ি ছেড়ে চলে গেলে তোমাকে তো আর দেখতে পাবো না। সব সম্পর্ক ঘুচে যাবে। ওমা, তা কেন হবে? বাড়ি বদলালে বুঝি সম্পর্ক ঘুচে যায়? দেখ না, একদিন ওনাকে নিয়ে তোদের নতুন বাড়িতে গিয়ে হাজির হব। সত্যি? তুমি সত্যি যাবে ও বাড়িতে? যাবই তো, তোকে না দেখে আমি থাকবো কি করে বলতো? দেখ না, নিজের বরকে দিয়ে শীত কাটিয়েছি, এখন দেখ আরো কি করি। তখন তুই যেমন ইচ্ছে দেখা হলো এমন তো হবে না। সে হবে না, তবে দেখা হবে। তবে একটা ঝামেলা আছে জানিস? কি? বাড়ির ব্যাপারখানা ভারী শান্তিতে মিটবে বলে মনে হয় না রে। কেন? উনি বলছিলেন যে এই টাকা পয়সা নিয়ে ঝামেলা নাকি মামলা মোকদ্দমা অবধি গড়াবে। মামলা? হ্যাঁ রে, তা ধর তোদের সঙ্গে আমাদের মামলা হলো, তারপর যদি তোদের বাড়িতে গেলে আমাদের ঢুকতে না দেয়? প্লিজ, ঢুকতে না দিলেই হলো। তখন তুমি দাঁড়িয়ে থেকে এই মেজ বউয়ের আরেক প্রলয় কাণ্ড দেখো। জানো জয়া দিদি, এই বাড়িতে যখন প্রথম এসেছিলাম সব কিছু খুব খারাপ লাগতো। সব বিচ্ছিরি বিচ্ছিরি, দম চাপা, কিন্তু কারোরই যেন কোনো ছেড়ি ছাদ নেই। কেউ যেন সুন্দর করে বাঁচতে চায় না। যদি জিজ্ঞেস করো সবকিছু কেন সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখো না, বলবে এ তো মঠ নয়, মন্দিরও নয়, বড় মানুষের বাগান বাড়িও নয়, সুন্দর করে রাখার কি দরকার? যেখানটায় নিত্য থাকে সেখানটাও যে সুন্দর করে রাখা যায়, তাই সংসারের সব লোকের খেয়ালের বাইরে। সারাটা বাড়িতে এই ঘরটা আমার সবচেয়ে ভালো লাগে, সবচেয়ে নিজে। এই আলগা হয়ে আসা ইট, ভাঙা দেয়াল, আমার একমাত্র জানলা। এই বাড়ি ছাড়তে আমার ওটুকুই কষ্ট হবে, এই ঘরটুকু আর তুমি। হ্যাঁ রে, সে কেমন আছে? কে? তার বোধহয় আমার সঙ্গে ভারী ঝগড়া। কেন? সে বোধহয় আমাকে ভারী অপছন্দ করে, সুযোগ পেলেই মারে ভেতর থেকে। জানো জয়া দিদি, আমার মনে হয় তারও বোধহয় সংসারে বাকি লোকগুলোর মতো মেজ বউকে মরতে পছন্দ না। মেজ বউ?
অমন কথা ভাবতে নেই। যে আসছে সে তোর বড্ড নিজের, একদম এরকম ভাববি না। দেখবি তার মতো সংসারে তোকে আর খেয়েও ভালোবাসবে না। বলো কি এ ভায়া, এইরকম একটা জবর খবর তুমি পেটের ভেতর চেপে রেখেছিলে? বলি কি হে, তোমরা চার ভাই একসাথে আছো বলে সামাল দিতে পারো। বলি একটা বাড়ি বানানো কম শক্তি? হ্যাঁ, তা চার ভাই একসঙ্গে আছি তো কি হয়েছে নাকি? হ্যাঁ, ঘুরিয়ে ফিরিয়ে সব ঝক্কি এই প্রভাসচন্দ্র চাটুর্যকে নিতে হয়। আরে বাবা, এ তো আর বাপ ঠাকুরদার পোতা গুপ্তধনের পয়সা নয়, এই নিজের গ্যাটের করি। হ্যাঁ, সব দায়িত্ব এই শর্মার কাঁধেই আসে। চলো। শোনো না, তা বললে কি করে হবে বলো? তোমার মতো একজন কর্মবীর বাড়িতে থাকতে অন্য কেউ কেন চিন্তা করবে? তবে শোনো না, বাড়িটা যখন বানাবে বলে ঠিকই করেছো, একটা বড় জায়গা দেখে বানিও তো। হ্যাঁ, তোমার বাড়ির গলিতে তো একটা ঘোড়ার গাড়ি ঢোকার পর্যন্ত চলে। তাই এবার নতুন বাড়িখানা বেশ করে বড় রাস্তার উপর বানিয়ে তো, যাতে ওই ঘোড়ার গাড়ি আর মোটর গাড়ি একসাথে ঢুকতে পারে। আমাদের বাড়িতে মোটর গাড়ি ঘোড়ার গাড়ি চেপে আসার কে আছে? আরে শোনো না, কেন কেন তোমার ওই লেডি মক্কেল? এই শুরু হয়ে গেল আপনাদের লেগ পুলিং। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, তার কথা নয় বাদই দিলাম, কিন্তু বছর খানেক বাদে তোমার নিজেরই তো লাগবে। কি? কেন? চওড়া রাস্তা, যা পসার বাড়ছে, হ্যাঁ, তোমার এই মোটর গাড়ি হাঁকিয়ে আমাদের বাড়ি নিয়ে যাবে না? যা, কি যে বলেন। লজ্জা পাওয়ার কি আছে? কথা বুক ফুলিয়ে বলবে। শোনো না, তোমার ছোট ভাইটি বাড়িতে থাকবে তো? ওকে না হলে কিন্তু আসরটাই জমবে না, সব মাটি হয়ে যাবে। হ্যাঁ রে, মা সারাদিন তোর কথা শুনেছে? বিছানা থেকে একবার ওঠেনি তো? না। বেশ। দেখি, এই তো কেমন পরিষ্কার লাগছে দুজনকে। দেখি উপরে তাকা, দাঁড়া। দেখি, তুই এদিক উপরে তাকা, উপরে তাকা। দিদি, বড় ঠাকুর বাড়ির ব্যাপারে কিছু করেছেন? কি রে? ও বাড়ির ওরা নাকি মামলা মোকদ্দমার কথা ভাবছে। কি হলো দিদি? ও দিদি, কি হয়েছে? কষ্ট হচ্ছে? আমি দেব দিদি, মাকে ডাক। মা শিগগিরই আসুন, দিদি কেমন করছে? ও দিদি, আমি কি করবো? মা, কি হলো? চেঁচাচ্ছ কেন? দেখুন না মা, দিদি কেমন করছে। কি করবো? কষ্ট হচ্ছে? নিচে নেমে এসেছি। শিগগিরই গঙ্গা দাইকে খবর দে। আরে হাতের কাজটা ফেলে রেখে আগে যা না, তাড়াতাড়ি যা।
বড় বউ, হ্যাঁ, একটু একটু মনে জোরানো, একটু মনে জোরানো। তুমি এখানে বসে, আমি আতুর ঘরটা ঠিক করে আসি। এই থামো থামো থামো, দেখো দেখো বেচারার মুখটার অবস্থা একবার দেখো। ছাড়ুন তো, মুখখানা দেখবো কি? ঠিকই তো বলেছি, ওর ওইসব নাকি কান্না কারা যে দেখতে যায় এ বুঝি না বাবু। এটাকে তুমি নাকে কান্না বললে? বেশ করেছি। এই রোজ রোজ তোমরা যে নিজেদের এই ব্যাপারে কি ঝগড়া করো এই বুঝি না বাবু। হ্যাঁ, তা ঠিক তা ঠিক। প্রকাশ ভাইয়ের মতো একজন গুণী মানুষকে প্রতি পদে এভাবে হেয় করা কিন্তু একদম ঠিক নয়। তাই বুঝি গুণী মানুষ? তা গুণের নমুনা কিছু দেখেছেন নাকি? না না, দেখা হয়নি, তবে দেখে নেব। তাহলে দেখেই বলবেন। তুমি চুপ করো। আপনি কবে যাবেন বলুন না, টিকিটের বন্দোবস্ত করে দেবো। হয়ে গেল। তা প্রকাশ ভাইয়া, একটা কথা কিন্তু ঠিক, তোমাদের এই থিয়েটারের দিন প্রায় শেষ। কেন কেন? ও গঙ্গা, আর কত দেরি রে? হ্যাঁ, দেরি আছে গো। সাত তাড়াতাড়ি গঙ্গাদাইকে ডেকে তার সময় নষ্ট করলে। হ্যাঁ, সময় নষ্ট করলে। বেশি বকিস নি তো, তুই সব জানিস না, আমরা কিচ্ছু জানি না। আমি বলছি এক্ষুনি কিছু হবে। তুমি দেখছি নতুন হলে। কি গো, বেদনা বাড়ছে? ধৈর্য ধরো গো, ধৈর্য ধরো, এখনো তার আসার সময় হয়নি। কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে? ও মেজে বউ, তুমি বরং বাইরে যাও। তুমি পোয়াতি মানুষ, চোখের সামনে এসব দেখলে আবার যদি তোমার শরীর খারাপ হয়? আমার কিছু হবে না, আমি থাকবো। মা, আমি থাকি না, আমার শরীর খারাপ হবে না। শরীর কি আর নিজের বসে গো? তুমি বাইরে যাও, ছেলে হলেই ভেতরে এসো। ও মা, ওকে বলুন না আমি থাকি, আমার শরীর খারাপ হবে না, কিচ্ছু হবে না। ওরে গঙ্গা, তুই কিছু বলিসনি। উনি যখন বলেছেন থাকবেন তখন থাকবেনই, তুই তোর কাজ কর। ওরে গঙ্গা, তুই কিছু বলিসনি। উনি যখন বলেছেন থাকবেন তখন থাকবেনই, তুই তোর কাজ কর। এই কাপড়গুলো এদিক সেদিক করো না। এগুলো নোংরা কাপড়। ও, ওটা আর হাত দিও না।
ওদিকে রাখো, বসতে হয় বসো, না তো বাইরে গিয়ে বসো। মোটেই থিয়েটারে অতি অভিনয় হয় না। এই চুপ কর। তুই যে রাত দিন মেয়েলি ঘ্যান 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 করিস, হ্যাঁ? এই তুই অভিনয় নিয়ে একটা কথা বলবি না। শেষ দা। প্রভাস ভাইয়া আবার ওকে বুঝিয়ে বলো না, ও ঠিক বুঝবে। প্রকাশ ভাইয়া বায়োস্কোপ দেখা শুরু করো। আহা লাইরিদা, আপনি আবার সেই ছবি আর থিয়েটারের লড়াইতে ঢুকে গেলেন, হ্যাঁ? বলি এদিকে যে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। ও প্রকাশ ভাইয়া, ঘরে কি আজকে চায়ের রেশন নাকি, হ্যাঁ? বলি একটু দেখো না যদি কিছু ব্যবস্থা করতে পারো। আমি দেখছি। এই বেকার, যা না গিয়ে দেখ তো হলো কিনা, যা। কি রে, যা। একদম চিচিচ করে। হ্যাঁ গঙ্গা, তখন তো করছিস, কি করছিস? হ্যাঁ, আরো শুরু কর। এতে তো এই চোরের নাক কাটা যাবে, নারী কাটা যাবে না। তুমি আর গঙ্গাদাইকে শিখিও না তো, সে তার সইবে না। কিচ্ছু হবে না, ভাই হবে তো, তাই না ভেতরে আছে, এক্ষুনি ভাই হয়ে যাবে। মহারানী এবার গেলেন কোথায়? রান্নাঘরে তো নেই। বাড়ি শুধু সব এ ঘরে নাকি? এই মেজবউ কোথায় রে? ভেতরে। তিনি কি করছেন? এই যে শোনা যাচ্ছে, মেজবউ বলে বাইরে যে এক ঘর লোক এসে বসে আছে, তাদের জন্য কি আর চা জুটবে নাকি কাজে ফাঁকি দেওয়ার জন্য এখানে এসে বসা হয়েছে? কথা কি কানে গেল?